মুসলমান আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উসমানকে পাঠিয়েছিলেন এই কথা বলার জন্য, কিন্তু মুনাফিকরা তারা সংবাদ প্রচার করে দিল যে উসমানকে মক্কার কাফিরেরা হত্যা করেছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সংবাদ শুনতে পেলেন, সাথে সাথে বসা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছেন, ডাক দিলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা কোথায় আছো? আসো, তাড়াতাড়ি আসো, আমার কাছে সংবাদ এসেছে ওসমানকে নাকি হত্যা করা হয়েছে। কোন রাষ্ট্রদূতকে হত্যা করা, কোন বারতা বাহককে হত্যা করা, এটা কোনো বিধানে নাই। সুতরাং তারা যেহেতু ওসমানকে হত্যা করেছে, অবশ্যই ওসমানের হত্যার আমাদের বদলা নিতে হবে। ওসমান হত্যার বদলা নিতে গিয়ে আজকে আমি নবী সহ 1400 সাহাবায়ে কেরাম আমরা শাহাদাত বরণ করব, আর না হয় আজকেই আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে আমরা মক্কা বিজয় করে ছাড়ব। আমার সাহাবায়ে কেরাম তোমরা কারা কারা একমত আছো? আমার হাতে হাত রেখে বাইআত গ্রহণ করো। মুসলমান ইতিহাস তালাশ করে দেখেন, এই কথা বলে আল্লাহর নবী নিজের ডান হাতকে জমিনের উপর রেখে দিলেন। পক্ষান্তরে 1400 সাহাবায়ে কেরাম সকলের হাত ছিল আল্লাহর নবীর হাতের উপরে। এই বাম হাতকে উপরে রেখে আকাশের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, এটা ওসমানের হাত, যাতে করে এই হাত থেকে ওসমান বঞ্চিত না হয়। মুসলমান তাকিয়ে দেখেন, শুধুমাত্র একজন মুসলমানের হত্যার বদলা নিতে গিয়ে আল্লাহর নবী সহ 1400 সাহাবায়ে কেরাম তারা যদি শাহাদাতের বাইআত গ্রহণ করতে পারে, আজকে তাকিয়ে দেখেন ওই যে বার্মার মধ্যে আমার 10 লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে তারা শহীদ করেছে। তাকিয়ে দেখেন কাশ্মীরের মধ্যে, ওই যে তাকিয়ে দেখেন গুজরাটের মধ্যে, তাকিয়ে দেখেন ফিলিস্তিনের মধ্যে আমার মা বোনদের ইজ্জত তারা লুণ্ঠন করছে। আমার ছোট ছোট বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে তারা হত্যা করছে। আল্লাহর ঘর মসজিদকে বোমা মেরে তারা উড়িয়ে দিচ্ছে। আসুন আমরা একতাবদ্ধ হয়ে যাই, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই। ইমাম মাহদী দুনিয়াতে আগমন করতেছে। ইমাম মাহদীর দলে অন্তর্ভুক্ত হয়ে গোটা দুনিয়ার কাফের শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করব, জিহাদ করব। যদি জীবনের প্রয়োজন হয় আমরা জীবন দেব, রক্তের প্রয়োজন হলে রক্ত দেব। জীবন আর রক্তের বিনিময় আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের ইজ্জতের হেফাজত করব। জীবন আর রক্তের বিনিময় আমার মা বোনদের ইজ্জত আর রক্তের হেফাজত করব ইনশাআল্লাহ, যদি আমাদেরকে ডাক দেওয়া হয়। আমি তো বলতে চাই, এদেশের ওলামায়ে কেরাম যদি আমাদেরকে ডাক দেন, এদেশের জনগণ সর্বাত্মক রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিতে এদেশের জনগণ তারা প্রস্তুত রয়েছে। শিকায়ত করা যাবে না, মিথ্যা বলা যাবে না, পরের দোষ চর্চা করা যাবে না। কোরআন তিলাওয়াত করতে হবে, আল্লাহ পাকের জিকির করতে হবে, সত্য কথা বলতে হবে, সত্য সাক্ষী দিতে হবে। এটাই হলো জিহ্বা হেফাজতের মাধ্যম। ওয়ামা বাইনা রিজলাই, আর দুই পায়ের মাঝখানের ছোট্ট জায়গা লজ্জাস্থানের হেফাজত করো। রাসূল বলেন, আজমাল্লাহুল জান্নাহ, তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি রাসূল নিজ হাতে নিলাম। সুবহানাল্লাহ। জবানের হেফাজত অনেক দামি একটা জিনিস। আমরা তো অনেক সময় কথা বলি, আমরা জানিও না। হাদিসে আছে, রাসূল বলতেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহি আযজা ওয়া জাল্লা। মানুষ যখন কথা বলে, কথা বলার সময় মানুষের মুখ ছিটকে এমনও কথা বের হয়ে যা, যেই কথার কারণে আল্লাহ ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান, রাজি হয়ে যান।
কেমন রাজি হন? ইয়ারফাউল্লাহু বিহা দারাজাতিন, ওই কথা আল্লাহ পাককে এতটাই সন্তুষ্ট করে, এতটাই রাজি করে, আল্লাহর রাজামন্দির কারণে জান্নাতে তার পদমর্যাদা বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি আযজা ওয়া জাল। রাসূল বলেন, মানুষ অনেক সময় কথা বলার সময় মানুষের অজান্তে লা ইয়ালকা লাহা বালান, এমনও কথা বের হয়ে যায় যেই কথার কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান, আল্লাহ নারাজ হয়ে যান। কি পরিমাণে নারাজ হন? হাদিসে আছে ওই কথার কারণে আল্লাহ এতটাই অসন্তুষ্ট হন, ইয়াহভি বিহা ফি জাহান্নাম। অন্য riwayate আছে ইয়াহভি বিহা ফি জাহান্নামা আবআদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। ওই কথার কারণে আল্লাহ এতটাই অসন্তুষ্ট হন, এতটাই ওই বান্দার উপর রেগে যান, আল্লাহর নারাজির কারণে, অসন্তুষ্টির কারণে ওই বান্দাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করেন। কাজে আবআদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, দুনিয়ার মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যেই পরিমাণ দূরত্ব, ওই কথা ওই বান্দাকে জাহান্নামের সেই পরিমাণ দূরে নিয়ে নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ। তাহলে জবানের হেফাজত অনেক দামি জিনিস। আমরা অনেক সময় গালাগালি করি এই মুখের মাধ্যমে। মুখের মাধ্যমে গালাগালি করা যাবে না, এটা মুখ হেফাজতের মাধ্যম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, শোনো, লা ইয়ামবাগি লিসিদ্দিকিন আন ইয়াকুনা লাআনান, খবরদার, তুমি তো সিদ্দিক, একজন সিদ্দিকের জন্য, একজন সত্যবাদী মানুষের জন্য কোনোদিন আরেকজনকে গালাগালি করা, কোনোদিন আরেকজনকে বকাবকি করা কোনোদিন সমুচিত না। জবানের হেফাজত। এই মিয়া, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, কপট কপট দ্বিমুখী বলে, জালওয়াজহাইন। হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের মাঠে মর্যাদার দিক থেকে সবচেয়ে খারাপ, সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো ওই ব্যক্তি জালওয়াজহাইন, যেই লোকটা কপট, দ্বিমুখী। দ্বিমুখী কারে কয়? আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন। একজনের কাছে এক কথা, আরেকজনের কাছে এক কথা। একজন মানুষ দুইজনের কাছে দুই রকমের কথা বলে। একটা লোক আরেকটা লোকের কাছে, একজন আরেকজনের মাঝখানে ঝগড়া লাগাই দেয়, ফিতনা লাগাই দেয়, মারামারি কিলাকিলি বাজাই দেয়। এই লোকটা হলো কপট। হাদিসে আছে এই লোকটাই হলো মর্যাদার দিক থেকে সবচেয়ে খারাপ, সবচাইতে নিকৃষ্ট মানুষ। তাহলে জবানের হেফাজত, এই জবানের মাধ্যমে সব সময় সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না। রাসূল বলেন, আলাইকুম বিসসিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া মা ইয়াজালুর রাজুলু ইউসাদ্দিকু ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকা। আল্লাহর নবী ইরশাদ করেন, ও উম্মত, শোনো, সব সময় সত্য কথা বলো, সব সময় সত্য পথে নিজেকে পরিচালনা করো, কারণ ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য মানুষদেরকে নেকের পথে নিয়ে যায়, ভালোর পথে নিয়ে যায়। ওয়াল বির ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। হাদিস আছে, ওয়া মা ইয়াজালুর রাজুল ইউসাদ্দিকু ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকা। যেই বান্দা সব সময় সত্য কথা বলে আর সব সময় সত্য পথে চলে, সত্য কথা বলার চেষ্টা করে, হাদিস আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, সত্য বলতে 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 বলতে
এমন একটা পর্যায়ে আসে হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকা, সর্বশেষ ওই বান্দার নাম আমার আল্লাহর দফতরে সত্যবাদীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন তো, আল্লাহর দরবারে যদি আমি সত্যবাদী হয়ে থাকি, মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, আমার হাসর হবে নবীদের সাথে, আমার হাসর হবে সিদ্দিকিনদের সাথে। আমি যদি চাই আমার হাসর নবীদের সাথে হোক, আমি যদি চাই আমার হাসর সাহাবায়ে কেরামদের সাথে হোক, আমার হাসর সিদ্দিকিন সালেহিনদের সাথে হোক, তাহলে আমাকে সত্যবাদী হতে হবে। খবরদার, ইয়াকুম ওয়াল কিযব, মিথ্যা থেকে বাঁচো, মিথ্যা পরিহার করো। কারণ ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে গুনাহের কাছে নিয়ে যায়। ওয়াল ফুজুর ইয়াহদি ইলান নার, আর গুনাহ মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওমা ইয়াজালুর রাজুল ইউকাজ্জিবু ওয়া ইয়াতাহাররাল কিসবা হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি কাজ্জাবা। আল্লাহর নবী ইরশাদ করেন, যেই লোকটা সব সময় মিথ্যা কথা বলে, যেই লোকটা সব সময় মিথ্যা কথা বলার চেষ্টা করে, যেই লোকটা সব সময় মিথ্যা পথে নিজেকে পরিচালনা করে, হাদিসে আছে মিথ্যা বলতে বলতে নিজেকে মিথ্যা পথে পরিচালনা করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায়, এমন একটা সময় চলে আসে, হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি কাজ্জাবা, সর্বশেষ ওই বান্দার নাম আমার আল্লাহর দফতরে মিথ্যাবাদীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে মিথ্যা বলা যাবে? জোরে কন্যা যাবে? সত্য বলার মাধ্যমে এই জবানকে হেফাজত করতে হবে, সত্যের মাধ্যমে এই জবানকে হেফাজত করতে হবে। ওই মিয়া, আমরা অনেক সময় দোকানে পাটে বসি, এদিক সেদিক যাই, বিশেষ করে চা দোকান, এটা তো গীবতের একটা আড্ডা, ঠিক না? গীবত থেকে নিজের জবানকে হেফাজত কর, শিকায়ত থেকে হেফাজত কর। আরে ভাই, গীবত কারে কর? আমরা অনেকে জানিও না। রাসূল কয় যে শোনো, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত কারে কর? কয় যে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, কোন মুসলমানের পেছনে, কোন মানুষের পেছনে এমন কথা বলা যেই কথা শুনলে সেই কষ্ট পাবে, এর নাম গীবত। মানুষের পেছনে এমন কথা বলা যেটা শুনলে সেই কষ্ট পাবে, এর নাম হলো গীবত। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করতেছেন, আফারা আইতা ইন কানা ফি আখি মা আকুলু ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল, আমি আমার ভাইয়ের যেই দোষটা তার পেছনে বর্ণনা করলাম, যদি বাস্তবেই প্রকৃত পক্ষে দোষটা তার মধ্যে থেকে থাকে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, শোনো, ফাকাত ইগতাবতা, যদি বাস্তবেই দোষটা তার মধ্যে থাকে তুমি তার গীবত করলা, ওয়া ইল্লাম ইয়াকুন ফিমা তাকুলু ফাকাত বাহাত্তা, যদি দোষটা তার মধ্যে না থাকে ডবল শাস্তি, ডবল গুনাহ করলা, তার গীবত করলা, তাকে তুহমত দিলা। খবরদার, গীবত থেকে বাঁচো, গীবত থেকে বাঁচো। আমি যে একজন মানুষের দোষ বর্ণনা করি, এই যে লোকটার কাছে এই দোষটা আছে, এই যে দেখেন, আমি আপনার দিকে আঙ্গুল তুললাম একটা, আর আমার নিজের দিকে আঙ্গুল আছে চারটা। এই আঙ্গুল আমাকে ডাক দিয়ে বলতেছে, শোনো, তুমি বলতেছো তার মধ্যে দোষ আছে, তা আছে, ঠিক আছে, তার মধ্যে দোষ আছে একটা। আমি আঙ্গুল সাক্ষী দিলাম তার দিকে আঙ্গুল একটা, তার মধ্যে দোষ একটা, বাকি চারটা আঙ্গুল তোমার দিকে ইশারা করে আমি বলতেছি তোমার কাছে দোষ আছে চারটা। যার কাছে চারটা দোষ আছে, সে যার কাছে একটা দোষ আছে তার দোষ ধরতে পারে না। হাদিস আছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হুজুর আমার ওসিয়ত করেন, আমার উপদেশ দেন। আল্লাহর নবী কয়েকটা ওসিয়ত করার পরে সর্বশেষ যে ওসিয়ত, যে উপদেশ করেছেন, রাসূল বলতেছেন, লিয়াজজিয়াকা আনিন নাস মা লাম তা'লাম মিন নাফসিকা। ও আবু যর গিফারি, সর্বশেষ আমি তোমাকে যে ওসিয়ত করলাম, তুমি যখন কোনো মানুষের গীবত করবা, তুমি যখন কোনো মানুষের শিকায়ত করবা, তুমি যখন কোনো মানুষের দোষ তলব করবা,
কোনো মানুষের দোষ ধরতে যাবা, ওই সময় এই কথাটা মনে মনে ভাববা, আমি যেই তার দোষ বর্ণনা করতেছি, দোষটা তো আমার মধ্যে আছে। বুঝেন নাই মনে? একজন মানুষ যখন আরেকজনের দোষ বর্ণনা করে, দোষটা বর্ণনা করার সময় লোকটা যদি মনে করে দোষটা তো আমার কাছেও আছে, এই লোকটা কোনোদিন আরেকজনের দোষ বর্ণনা করতে পারে? পারে না। এজন্য রাসূল কয় যে যখন দোষ বর্ণনা করবা, ভাববা যে দোষটা তো আমার মধ্যে আছে। খবরদার এই গীবত থেকে, শিকায়েত থেকে, পরনিন্দা থেকে জবানকে হেফাজত করতে হবে। এরকম ভাবে সত্য বলার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না। আমরা আছে না, প্রশংসা করতে করতে মানুষকে আকাশে ভাসিয়ে দেয়, কথা বলেন না কেন? ঠিক না? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমরা ঘোষণা করতেছি, মিছিল করতেছি, অথচ তার চরিত্র শুকারের চাইতে নিকৃষ্ট। ঠিক না? খবর নেই। হাদিস আছে, আসনা রাজুলুন আলা রাজুলিন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী আরেকজনের সামনে, আল্লাহর নবীর সামনে আরেকজন সাহাবীর প্রশংসা করতেছে। বুঝেন? একজন সাহাবী আরেকজনের প্রশংসা করতেছে, রাসূল কয় যে কাতাতা উনুখা আখিকা, তুমি তোমার ভাইয়ের গর্দান কাটলে। সাহাবী করলো প্রশংসা, আল্লাহর নবী কয় যে তুমি তোমার ভাইয়ের গর্দান কাটলে। তিনবার, সালাসা মাররা, তিনবার বলেছেন। এরপরে নবীজি বলেন, শোনো, মান কানা মিনকুম মাদিহা লা মুহালাতা লাহু ফালইয়াকুল আহসিবু ফুলানান ওয়াল্লাহু হাসিবুহু ইন কানা ইয়ারা আন্নাহু কাযালিকা ওয়া লা ইউযাক্কি আলাল্লাহি আহাদা। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, আমার সাহাবী শোনো, যদি মান কানা মিনকুম মাদিহান লা মুহালাতা লাহু, যদি কোনো মানুষের প্রশংসা করতে হয়, যদি কোনো মানুষের ভালো গুণ গাইতে হয়, যদি কোনো মানুষকে ভালো বলতে হয়, শোনো, ফালইয়াকুল আহসিবু ফুলানান ওয়াল্লাহু হাসিবুহু, তুমি এই কথা বলবা যে এই লোকটা সম্পর্কে আমার ধারণা এমন, আমি জানি লোকটা এরকম, কিন্তু ওয়াল্লাহু হাসিবুহু, বাস্তবে লোকটা কেমন আমার আল্লাহই ভালো জানেন। বুঝেন নাই মনে হয়? কাহারও প্রশংসা করার ক্ষেত্রে আমাকে এই কথা বলতে হবে, আমার ধারণা মতে লোকটা এমন, কিন্তু বাস্তবে লোকটা কেমন, আল্লাহু হাসিবুহু, আমার আল্লাহই ভালো জানেন। খবরদার, ওয়ালা ইউযাক্কি আলাল্লাহি আহাদা, কাউকে পবিত্র করার ক্ষেত্রে আমার আল্লাহর উপর সীমা লঙ্ঘন করা যাবে না। প্রশংসার ক্ষেত্রেও জবানের হেফাজত করতে হবে, এটা মারাত্মক বড় জিনিস। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার মসজিদে বসে আছেন। হাদিসে আছে, একটা লোক ওই যে মদিনার মসজিদের সামনে সাহাবায়ে কেরামদের সাথে দস্তাদস্তি করতেছে ভিতরে ঢোকার জন্য। লোকটা কেমন ছিল? ফাবিসা আখুল আশিরা, তার সমাজের সম্প্রদায়ের সবচেয়ে খারাপ, সবচাইতে নিকৃষ্ট মানুষ। বুঝেন নাই মনে হয়? আমার কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, লোকটা তার সমাজের সম্প্রদায়ের সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এমন কোন গুনাহ নাই যে সে করে নাই, এমন কোন অন্যায় নাই যে সে করে নাই, এমন কোন অপরাধ নাই যে সে করে নাই। সাহাবায়ে কেরাম ভয় পাচ্ছে আল্লাহর নবীর দরবারে এসে না জানি কোন আবার অন্যায় অপরাধ করে বসে, এজন্য সাহাবায়ে কেরাম তাকে ঢুকতে দিচ্ছে না। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতর থেকে এই দৃশ্যটা লক্ষ্য করলেন, ডাক দিলেন, আমার সাহাবীরা, লোকটাকে ভিতরে আসতে দাও। লোকটা যখন ভিতরে আসলো, ফালাম্মা জালাসা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে লোকটা বসার পরে হাদিস আছে, তাতাল্লাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ওয়াজহিহি ওয়ামবাসাত্তা ইলাইহি, আল্লাহর নবী লোকটার চেহারার দিকে মায়াবী নজরে, মোহাব্বতের নজরে তাকাইলেন এবং মৃদু হাসি দিয়ে, মুস্কি হাসি দিয়ে কথা বললেন। হাদিসের মধ্যে আছে, দীর্ঘ সময় আল্লাহর নবী লোকটার সাথে কথা বলেছেন। কথাবার্তা বলা শেষ, লোকটা উঠে নবীজির সামনে থেকে চলে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুলতু লাহু কাযা ওয়া কাযা,
ওগো রাসূল, আপনার সামনে এমন একটা মানুষ আসলো যেই লোকটা সম্পর্কে সবাই বলে লোকটা তার সমাজের সবচাইতে খারাপ মানুষ, লোকটা তার সম্প্রদায়ের সবচাইতে খারাপ মানুষ, সবচাইতে নিকৃষ্ট মানুষ। এমন কোনো অন্যায় নাই যে সে করে নাই, এমন কোনো অপরাধ নাই যে সে করে নাই, এমন কোনো গুনাহ নাই যে সে করে নাই। এরকম একজন পাপিষ্ট, এরকম একজন অপরাধী নিকৃষ্ট মানুষ আপনার দরবারে আসলো, কিন্তু দেখলাম তাতাল্লাকতা ফি ওয়াজহিহি ওয়ামবাসাততা ইলাইহি, আপনি লোকটার চেহারার দিকে মায়াবী নজরে তাকাইলেন এবং মুহাব্বতের নজরে তাকাইলেন, মুস্কি হাসি দিয়ে মুহাব্বতের সাথে লোকটার সাথে কথা বললেন। ব্যাপারটা তো বুঝতে পারলাম না, কারণটা কোথায়? হযরত আয়েশা যখন প্রশ্ন করলেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, ও আয়েশা শোনো, মাতা আহাদতিনি ফাহাসা, বলো তো দেখি জীবনে কোনোদিন কোনো মানুষের সাথে আমি খারাপ আচরণ করছি তুমি দেখছো? আমার নবী জীবনে কোনোদিন কোনো মানুষের সাথে খারাপ আচরণ করেন নাই। হাদিসে আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, না, আমরা কোনোদিন শুনি নাই, কোনোদিন দেখি নাই যে আপনি কোনো মানুষের সাথে খারাপ আচরণ করছেন, কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন, আমরা দেখি নাই। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আয়েশা তাহলে শোনো, ইন্না শাররান নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা মান তারাকাহু ইত্তিকা শাররিহি, শোনো, কিয়ামতের মাঠে মর্যাদার দিক থেকে সবচেয়ে খারাপ, সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো ওই ব্যক্তি মান তারাকাহু ইত্তিকা শাররিহি, যেই লোকটার অনিষ্ঠতার কারণে, যেই লোকটার চালচরণের কারণে, যেই লোকটার আচার ব্যবহারের কারণে, যেই লোকটার উঠা বসার কারণে মানুষ তাকে পরিত্যাগ করে, এড়িয়ে চলে, এই লোকটা কিয়ামতের মাঠে মর্যাদার দিক থেকে সবচেয়ে খারাপ, সবচাইতে নিকৃষ্ট মানুষ। নাউজুবিল্লাহ। ওই মিয়া দুইজন মানুষ ঝগড়া করতেছে, একজন এসে বলল, কিরে ভাই তোর কোনো আর কোনো কাজ নাই, এই লোকটার সাথে ঝগড়া করতেছস? যা বাদ দে, এই লোকটাই এমন। এমন কথা বলে না ভাই, কথা কর না, বলে না? হ্যাঁ, একজন ভালো মানুষ একটা খারাপ মানুষের সাথে কথা কাটাকাটি করলে অথবা গালাগালি করতে চাইলে আরেকজন এসে বলে তুই কার সাথে কথা কস? এই লোকটা তো সবসময় তার অভ্যাসে গালি দেওয়া, ঠিক না? এই যে এড়িয়ে চললো, কিয়ামতের মাঠে এই লোকটা হলো মর্যাদার দিক থেকে সবচেয়ে খারাপ, সবচাইতে নিকৃষ্ট মানুষ। বলেন, আমার জবানের মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া যাবে? আমার চালচরণের মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া যাবে? আমার উঠা বসার মাধ্যমে, আমার চলাফেরার মাধ্যমে কোন অবস্থায় কোনো মানুষ যাতে করে কষ্ট না পায়। হাদিসে আছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাফসীরে কাশফ, আল্লামা ইমাম জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরের সর্বশেষ খণ্ড সূরা নাবার তাফসীরের মধ্যে লম্বা হাদিস নিয়ে আসছেন। যদিও মুহাদ্দিসিনে কেরাম হাদিসটা যঈফ বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ 10 প্রকারের মানুষকে উঠাবেন। আম্মাল্লাযীনা আলা সূরাতিল খানাজির, একদল হবে শুকরের সূরাতে, ওয়া বা'দুহুম, একদল হবে আমিয়া, অন্ধ, ওয়া বা'দুহুম সুম্মান, একদল হবে বোবা, বুকমান, বধির হবে, ওয়া বা'দুহুম ইয়ামগুদুনা আলসানাতাহুম, একদল হবে যারা জিহ্বা চাবাতে থাকবে, ফাহিয়া মুদাল্লাতুন আলা সুদুরিহিম, এই জিহ্বা লম্বা হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে, ইয়াসিরুল কাইহু মিন আফওয়াহিহিম, তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হবে, ইয়াতাকাজ্জারুহুম আহলুল জামঈ, কিয়ামতের সমস্ত মানুষেরা তাদেরকে দেখে থুতু নিক্ষেপ করবে, ওয়া বা'দুহুম মুকাত্তাআতুন আইদিহিম ওয়া আরজুলিহিম, একদল হবে যাদের হাত পাও কাটা অবস্থায় আল্লাহ পাক তাদেরকে উঠাবেন, ওয়া বা'দুহুম মুলাব্বিসুনা মুসাল্লাবুনা আলা জুজইম মিন নারিন, আরেক দল হবে যাদেরকে জাহান্নামের খেজুর গাছের মধ্যে সুলিবিদ্ধ করে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে, ওয়া বা'দুহুম আশাদ্দু নাতারাম মিনাল জিফে, আরেক দল হবে যাদের শরীরের থেকে পচা লাশের চাইতেও মারাত্মক দুর্গন্ধ বের হবে, ওয়া বা'দুহুম মুলাব্বিসুনা জিলবাবান সাবিগাতাম মিন কাতরানিন, আরেক দল হবে যাদের শরীর থেকে পচা লাশের চাইতেও মারাত্মক দুর্গন্ধ বের হবে, আরেক দল হবে যাদেরকে
আলকাতরার পোশাক পরিয়ে আল্লাহ পাক জাহান্নামের আগুনের মধ্যে পোড়াবেন। হাদিস আছে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত মানুষেরা কারা? তার মধ্যে একটা দল আছে ওয়াবাদুহুম মুকাত্তাআতুম আইদিহিম ওয়া আরজুলিহিম, কিয়ামতের মাঠে যাদের হাত পাও সঙ্গে থাকবে না। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছেন তারা কারা? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সাহাবীরা শোনো, ফাহুয়া মুজুল জিরান, যারা প্রতিবেশীদেরকে কষ্ট দেয় তারা। নাউজুবিল্লাহ। আছে না এমন মানুষ? আছে। আমার ঘর, পাশের ঘরওয়ালার সাথে আমি কথা বলি না, পাশের ঘরওয়ালা আমার সাথে কথা বলে না, আমি তার আচার অনুষ্ঠানে যাই না, সে আমার আচার অনুষ্ঠানে আসে না। আমার কথাবার্তার মাধ্যমে, আমার চলাফেরার মাধ্যমে, আমার উঠা বসার মাধ্যমে আমার প্রতিবেশী যদি কষ্ট পায়, কিয়ামতের মাঠে আমার হাত পাও সঙ্গে থাকবে না। ওই মিয়া, আজকে যদি আমি বিপদে পড়ি, আমার হাজারো বন্ধু থাকবে, কিন্তু দৌড় দিয়ে আসবে কারা? আমার কাছের প্রতিবেশী তারা। আপনি মারা যান, আপনার প্রতিবেশী কবর খনন করতে দৌড় দেবে, বাজার থেকে কাপড়ের কাপড় নিয়ে আসবে, আপনাকে কাঁধে করে তারাই কবরস্থানে কবরস্থ করবে। আপনি কার সাথে খারাপ ব্যবহার করেন? যাদের সাথে আপনি খারাপ ব্যবহার করেছেন, যাদেরকে কষ্ট দিয়েছেন, যান তাদের হাত জোর করে ক্ষমা চান। পারবেন না ইনশাআল্লাহ? যদি কোন না পারবেন না ইনশাআল্লাহ? জবানের হেফাজত অনেক দামি জিনিস। হাদিস আছে হযরত ইমরান ইবনে হিত্তান রাদিয়াল্লাহু তাআলা আন, উনি বলেন, আতাইতু আবু যাররিল গিফারি, আমি আবু যার গিফারির কাছে আসলাম। কোথায়? আবু যার গিফারির কাছে আসলাম। কেন? কই যে আবু যার গিফারির কাছে আসলাম যে ওনার সাথে একটু দেখা করব, সাক্ষাৎ করব। ফাওয়াজাতুহু মুহতাবিয়ান বিকিসাইন আসওয়াদা ওয়াহদা, আমি এসে উনাকে দেখলাম মসজিদের এক কোণা, উনি চাদর মুড়ি দিয়ে, কালো চাদর গায়ে দিয়ে মুড়ি দিয়ে মসজিদের মধ্যে একা একা বসে আছে, চুপ করে বসে আছে। আমি ডাক দিয়া বললাম, মা হাজিহিল ওয়াহদা ইয়া আবা যাররিল গিফারি, ও আবু যার গিফারি, এই মসজিদের এক কোণায় তুমি চাদর মুড়ি দিয়ে একেবারে জড়সড় হয়ে বসে আছো কেন? যাও না, বাজারে যাও, দোকানপাটে যাও, মানুষের সাথে কথাবার্তা বলো, উঠা বসা করো, মানুষের সাথে গল্প গুজব করো, এখানে কেন বসে আছো? উনি কয় যে, শোনো ইমরান ইবনে হিত্তান, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সু ওয়াল জালিসুস সালিহ খায়রুম মিনাল ওয়াহদা, খারাপ সঙ্গীদের সাথে সময় ব্যয় করার চাইতে, কথাবার্তা বলার চাইতে একা থাকাই উত্তম। আর ভালো সঙ্গীদের সাথে কথাবার্তা বলার থেকে কথাবার্তা বলাই হলো উত্তম, একা থাকার চাইতে। ওয়া ইমলাউল খায়রি খায়রুম মিনাস সুকুত ওয়াস সুকুতু খায়রুম মিন ইমলাইশ শার, ভালো কথা বলা, সত্য কথা বলা, ভালো পথে আহ্বান করা চুপ থাকার চাইতে উত্তম, আর খারাপ কথা বলার চাইতে চুপ থাকাটাই হলো উত্তম। এজন্য আমি নিজের জবানকে হেফাজত করার জন্য একা একা মসজিদের মধ্যে বসে আছি। সুবহানাল্লাহ। এই চুপ থাকা বড় আমল। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলতেছেন, আমার ওসিয়ত করেন। রাসূল কয়েকটা ওসিয়ত করলেন। প্রথম ওসিয়ত, বিতাকওয়াল্লাহ, আল্লাহর ডর, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও, তো তোমার ফায়দা কি হবে? ফা ইন্নাহা আযয়ানু লিআমরি কুল্লিক, খোদার ডর, খোদার ভয় অন্তরের মধ্যে ঢুকাইবা, তো তোমার দুনিয়া আখিরাতের সমস্ত কাজ সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, হুজুর আমার আরো কিছু ওসিয়ত করেন। قال رسول الله صلى الله عليه وسلم عليك بتلاوة القرآن وذكر الله عز وجل, আল্লাহর নবী 2 নাম্বার ওসিয়ত করলেন, শোনো বেশি বেশি আল্লাহর কোরআনের তিলাওয়াত করো। কিসের তিলাওয়াত? আল্লাহর কোরআনের তিলাওয়াত। ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, আর সর্বাবস্থায় চলতে ফিরতে উঠতে বসতে আমার আল্লাহ পাকের জিকির করো, তো তোমার ফায়দা কি হবে? ফা ইন্নাহা যিকরুল লাকা ফিস সামা ওয়া নূরুল লাকা ফিল আরদে, তুমি দুনিয়াতে বসে খোদার জিকির করবা, আর আসমানে ফেরেশতারা বসে তোমার জিকির করবে। সুবহানাল্লাহ। 2টা গেল। উনি বলতেছেন, কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, আমার আরো কিছু ওসিয়ত করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী 3 নাম্বার ওসিয়ত করতেছে, আবু যার শোনো, আলাইকা বিতুলিস সামাত, বেশিক্ষণ চুপ থাকবা। বেশিক্ষণ কি থাকবা? চুপ থাকবা। চুপ থাকা বড় আমল। কারণ
ফাইন্নাহা মাতরাদাতুল লিশ-শাইতান ওয়া আউনুল লাকা আলা আমরি দীনিক। চুপ থাকলে শয়তান দুর্বৃত্ত হয়ে যায়, দ্বীনের কাজ করতে সহজ হয়। অন্য হাদিসের মধ্যে আছে আবু যর গিফারিকে আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, আবু যর আওয়ালা আদুল্লুকা আলা খাসলাতাইনে হুমা আখাফু আলা যাহার ওয়া আসকালু ফিল মিজান। ও আবু যর শোনো, এমন দুইটা চরিত্র সম্পর্কে আমি কি তোমাদেরকে বলে দেব যেই দুইটা চরিত্রের উপর আমল করা সহজ, কিন্তু সওয়াব এতটাই বেশি মিজানের পাল্লাকেও ভারী করে দেয়। সুবহানাল্লাহ। হাদিস আছে আল্লাহর নবী বলতেছে, আবু যর শোনো, এই গোটা সৃষ্ট জগতের মধ্যে মানুষ যত প্রকারের আমল করে, যত প্রকারের ইবাদত করে, এই দুইটা ইবাদতের চাইতে বড় কোনো ইবাদত মানুষ করতেই পারে না। বুঝে থাকলে বলেন তো, মানুষ যত প্রকারের ইবাদত করে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কয়টা? দুইটা। জোরে কোন না কয়টা? দুইটা। হাদিসের মধ্যে আছে রাসূল কয় করতে সহজ, কিন্তু সওয়াব এতটাই বেশি মিজানের পাল্লাকেও ভারী করে দেয়। আবু যর গিফারি বলতেছেন, হুজুর তাড়াতাড়ি বলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, শোনো, তুলুস সামাত, এক নাম্বার বেশিক্ষণ চুপ থাকা। সুবহানাল্লাহ। কি থাকা? চুপ থাকা। বহুত বড় আমল। সৃষ্ট জগতের মধ্যে মানুষ যত প্রকারের ইবাদত করে সবচেয়ে সেরা আমল দুইটা, এর মধ্যে এক নাম্বার বেশিক্ষণ চুপ থাকা। জবান হেফাজতের সবচেয়ে বড় মাধ্যম চুপ থাকা। বেয়াদবির থেকে গায়রাজির ভালো একটা কথা শুনেন না আপনারা? হ্যাঁ, কথা বলতে গেলেই সমস্যা, এজন্য চুপ থাকবে। এই জবান এতটাই মারাত্মক, একজন জীবন্ত মানুষের জান নিয়ে নিতে পারে এই জবানটা। আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে মিথ্যা সাক্ষ্য দেন, একজন নিরপরাধ মানুষের পাশে হয়ে যাবে, ঠিক না? এই মারাত্মক বড় জবান, এজন্য জবানের হেফাজত। হাদিসে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর সাহাবী, উনি একদিন ওয়া কানা ইয়ালআনু বা'দা রাকিকি, ওনার কিছু গোলামকে বকাবকি করতেছে। আমার কথা বুঝতেছেন আপনারা? কি করতেছে? বকাবকি, কিলাকিলি না, গালাগালিও না। মালিক ইচ্ছা করলে তার গোলামকে মারামারি করতে পারে, এটা তার অধিকার আছে। মারামারিও না, গালাগালিও না, বকাবকি করতেছে। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি বকরিন, হাদিস আছে আবু বকরের বাড়ির পাশ দিয়ে আল্লাহর নবী যাচ্ছিল। আবু বকর বলতে পারে নাই। আল্লাহর নবী যখন বকাবকির আওয়াজ শুনলেন, ফাইলতাফাতা ইলাইহিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী আবু বকরের বাড়িতে ঢুকে গেলেন। শুধুমাত্র একটা কথা, আবু বকর শোনো, সিদ্দিকিনা ওয়ালা আনিনা কাল্লাহ, একজন মানুষ সিদ্দিক হবে আবার আরেকজনকে বকাবকি করবে, তা কোনোদিন সমান হতে পারে না। হাদিসে আছে ওয়া রাব্বিল কাবা ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা বলতেছেন, রব্বে কাবার শপথ, খোদার কসম, ফাতাকা আবু বকরিন ইয়াউমাইদিন বা'দা রাকিকি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে যে সমস্ত গোলামদেরকে বকাবকি করছে সবাইকে আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দৌড় দিছে কান্না করতে করতে আল্লাহ নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ লা আওয়াদ, আমি যে ভুল করছি মৃত্যু পর্যন্ত আল্লাহ যতদিন হায়াত দান করে দ্বিতীয়বার এই ভুল আর হবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। জবানের হেফাজত। বলেন, এই জবানের মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া যাবে না? এই জবানের মাধ্যমে এই জবানের মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া যাবে না? কথাবার্তার মাধ্যমে, চলাফেরার মাধ্যমে, উঠা বসার মাধ্যমে কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এই দুই চোয়ালের মাঝখানে ছোট্ট জায়গা জিহ্বার নিয়ন্ত্রণ করো, আর দুই রানের মাঝখানে ছোট্ট জায়গা লজ্জাস্থানের হেফাজত করো। রাসূল কয় যে আজমাল্লাহুল জান্নাহ, জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি রাসূল নিলাম। সুবহানাল্লাহ। এজন্য জবানের হেফাজত করবেন। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওই মিয়া, আজকে তাকিয়ে দেখেন মানবতার কি অবস্থা। ফিলিস্তিনের মধ্যে আপনারা আশ্চর্য হবেন, আল কুদুস সবচাইতে বড় হসপিটাল, একসাথে বোমা মেরে 1000 নিরীহ আমার মা বোন, ছোট ছোট বাচ্চা মুসলিম মুজাহিদদেরকে তারা হত্যা করেছে, ঠিক না? ঠিক। গোটা বিশ্ব তাকিয়ে আছে। মানবাধিকার সংস্থার কোনো অভাব নাই, মানবাধিকার সংস্থার কোনো অভাব নাই। তারা সবাই মুখে পায়খানার কুলু দিয়ে বসে আছে, কোনো প্রতিবাদ নাই। আজকে তাকিয়ে দেখেন, সেই ইসরায়েলকে, ইহুদিদেরকে আমেরিকা সাহায্য করতেছে, ন্যাটো সহযোগিতা করতেছে। 57টা মুসলিম দেশ আছে, 22টা দেশ আছে আরবিতে কথা বলে।
তারা যদি পদক্ষেপ গ্রহণ করত, কোনো পদক্ষেপ কার্যকরী পদক্ষেপ তারা গ্রহণ করে না, শুধুমাত্র কথার বুলি ফাটায়। ঠিক না বেঠিক? মিয়া, আমাদেরকে মনোবল তৈরি করতে হবে, আমাদেরকে মজবুত দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে, আমাদেরকে একতাবদ্ধ হয়ে যেতে হবে। আমি তো বলতে চাই, আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, আমরা যদি নিজের ঈমানকে মজবুত করতে পারি, সবাই যদি একতাবদ্ধ হয়ে আজকে যদি মুসলমানরা সেই জেরুজালেমে তারা যদি সৈন্য মোতায়েন করতে পারত, ওই মিয়া, ইসরায়েলের যে স্বপ্ন আছে তারা জেরুজালেমকে রাজধানী ঘোষণা করবে। আমি তো বলতে চাই, আমরা যদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ ওই দিন বেশি দূরে নয়, জেরুজালেম ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী হওয়া তো দূরের কথা, ইহুদিবাদী ইসরায়েলের কবরস্থানে পরিণত হবে ইনশাআল্লাহ। ওই দিন বেশি দূরে না। কি বলেন? আজকে গোটা দুনিয়া তাকিয়ে আছে, কোনো প্রতিবাদ নাই। এই গতকালকের খবর, প্রায় 25,000 মুসলমানদেরকে তারা হত্যা করেছে। আমরা সবাই তাকিয়ে আছি, গোটা বিশ্ব তাকিয়ে আছে, আমাদের কোনো শউর নেই। অথচ ইতিহাস তালাশ করে দেখেন, আল্লাহর নবী যখন সর্বপ্রথম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছিলেন, মদিনায় হিজরত করার পরে আল্লাহর নবী যখন সর্বপ্রথম মক্কায় আসবেন, নবীজির সাথে 1400 সাহাবায়ে কেরাম তারা একতাবদ্ধ হয়ে বিশাল বড় কাফেলা নিয়ে তারা মক্কার উদ্দেশ্যে রওনা দিল। হুদাইবিয়া নামক স্থানে এসে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রেস্ট করলেন, যাত্রা বিরতি করবেন। বাহন থেকে সামানপত্র সবকিছু নামিয়ে তারা জমিনে রাখলো, রেস্ট করবে, যাত্রা বিরতি করবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন মক্কায়, ও উসমান, যাও মক্কার কুফফারদেরকে বলো, আমরা এখানে যুদ্ধ করতে আসি নাই, আমরা লড়াই করতে আসি নাই, আমরা কিলাকিলি করতে আসি নাই, আমরা এখানে মারামারি করতে আসি নাই, আমরা এখানে আসলাম শুধুমাত্র একটাই উদ্দেশ্য, আল্লাহ পাকের ঘর কাবা জিয়ারত করব, আবার আমরা সবাই মদিনায় ফিরে যাব। মুসলমান, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উসমানকে পাঠিয়েছিলেন এই কথা বলার জন্যে, কিন্তু মুনাফিকরা তারা সংবাদ প্রচার করে দিল যে উসমানকে মক্কার কাফিরেরা হত্যা করেছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সংবাদ শুনতে পেলেন, সাথে সাথে বসা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছেন, ডাক দিলেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা কোথায় আছো? আসো, তাড়াতাড়ি আসো, আমার কাছে সংবাদ এসেছে ওসমানকে নাকি হত্যা করা হয়েছে। কোন রাষ্ট্রদূতকে হত্যা করা, কোন বারতাবাহককে হত্যা করা, এটা কোনো বিধানে নাই। সুতরাং তারা যেহেতু ওসমানকে হত্যা করেছে, অবশ্যই ওসমানের হত্যার আমাদের বদলা নিতে হবে। ওসমান হত্যার বদলা নিতে গিয়ে আজকে আমি নবী সহ 1400 সাহাবায়ে কেরাম আমরা শাহাদাত বরণ করব, আর না হয় আজকেই আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে আমরা মক্কা বিজয় করে ছাড়ব। আমার সাহাবায়ে কেরাম, তোমরা কারা কারা একমত আছো? আমার হাতে হাত রেখে বাইআত গ্রহণ করো। মুসলমান, ইতিহাস তালাশ করে দেখেন, এই কথা বলে আল্লাহর নবী নিজের ডান হাতকে জমিনের উপর রেখে দিলেন। পক্ষান্তরে 1400 সাহাবায়ে কেরাম সকলের হাত ছিল আল্লাহর নবীর হাতের উপরে। এই বাম হাতকে উপরে রেখে আকাশের দিকে তাকিয়ে ডাক দিয়া বলতেছেন, ওগো আল্লাহ, এটা ওসমানের হাত, যাতে করে এই হাত থেকে ওসমান বঞ্চিত না হয়। মুসলমান, তাকিয়ে দেখেন, শুধুমাত্র একজন মুসলমানের হত্যার বদলা নিতে গিয়ে আল্লাহর নবী সহ 1400 সাহাবায়ে কেরাম তারা যদি শাহাদাতের বাইআত গ্রহণ করতে পারে, আজকে তাকিয়ে দেখেন, ওই যে বার্মার মধ্যে আমার 10 লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে তারা শহীদ করেছে। তাকিয়ে দেখেন কাশ্মীরের মধ্যে, ওই যে তাকিয়ে দেখেন গুজরাটের মধ্যে, তাকিয়ে দেখেন ফিলিস্তিনের মধ্যে আমার মা বোনদের ইজ্জত তারা লুণ্ঠন করছে। আমার ছোট ছোট বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে তারা হত্যা করছে। আল্লাহর ঘর মসজিদকে বোমা মেরে তারা উড়িয়ে দিচ্ছে।
আসুন আমরা একতাবদ্ধ হয়ে যাই, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই। ইমাম মাহদি দুনিয়াতে আগমন করতেছে। ইমাম মাহদির দলে অন্তর্ভুক্ত হয়ে গোটা দুনিয়ার কাফের শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করব, জিহাদ করব। যদি জীবনের প্রয়োজন হয় আমরা জীবন দেব, রক্তের প্রয়োজন হলে রক্ত দেব। জীবন আর রক্তের বিনিময় আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের ইজ্জতের হেফাজত করব। জীবন আর রক্তের বিনিময় আমার মা বোনদের ইজ্জত আর রক্তের হেফাজত করব ইনশাআল্লাহ। যদি আমাদেরকে ডাক দেওয়া হয়, আমি তো বলতে চাই এদেশের ওলামায়ে কেরাম যদি আমাদেরকে ডাক দেন, এদেশের জনগণ সর্বাত্মক রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিতে এদেশের জনগণ তারা প্রস্তুত রয়েছে। ঠিক কিনা জোরে কর। আমাদেরকে মনোবল তৈরি করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে করেন না আমিন। মনোবল তৈরি করেন। ইমাম মাহদি দুনিয়াতে আসতেছে, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ মাহদির দল অন্তর্ভুক্ত করেন। জোরে করেন আমিন। যেই কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জবানের হেফাজত করার তৌফিক দান করবেন আমিন। লজ্জাস্থানের হেফাজত করার তৌফিক দান করবেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।